পাতাল লোকেও শ্রীলক্ষ্মীকে যে বিপদে ফেলার চেষ্টা করছে তাকে উপস্থিত করো আমার সামনে। যদি আমার উপর তোমাদের আস্থা থাকে তাহলে ধৈর্য ধরতেই হবে সকলকে। দেবতাদের পক্ষ থেকে নারায়ণের আশ্বাস পাওয়া অত্যন্ত প্রয়োজন। হয়তো এই অমৃত অসুররা কোনোদিন পাবে না। পাবে না শ্রীলক্ষ্মী, ওই অসুরদের হাত থেকে রক্ষা পাবে না তুমি। এবার তোমার সব জারিজুরি শেষ। একদম ঠিক বলেছেন দেবী। ওই অসুরদের হাতে শ্রীলক্ষ্মী কেমন হেনস্থা হচ্ছে খুব জানতে ইচ্ছে করছে আমার। আমারও জড়তি। দেবী অলক্ষীকে হেনস্থা করছো? ছেড়ে দাও বলছি। থামো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি।
অলক্ষী, অলক্ষী, তুমি নারী এবং শ্রীলক্ষ্মীর ভগিনী, তাই আমার বদ্ধ নও। কিন্তু শ্রীলক্ষ্মী যতদিন অসুর লোকে আছে, শপথ করো তুমি তার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। সে এক মহৎ কার্য করতে চলেছে, আর যদি তুমি শপথ না করো তাহলে আমি তোমাকে স্বর্গলোক থেকে বিতাড়িত করব। প্রণাম। আমাকে আর কি করতে হবে প্রভু? আমার বার্তা নিয়ে তুমি যাবে পাতাল লোকে, শ্রীলক্ষ্মীর কাছে। গরুর, যারা শ্রীলক্ষ্মীর হানি করার চেষ্টা করছে তাদের আমি ক্ষমা করব না। আমার এই ইঙ্গিত যেন অসুর লোকও বুঝতে পারে। শীঘ্রই জগৎপালক নারায়ণের বার্তা আসবে, তবে তার আগে আপনাকে একটা কথা পরিষ্কার জানাতে চাই অসুরগুরু শুক্রাচার্য। যদি কোনো অসুর কোনোভাবে নারায়ণের অপমান বা বিরুদ্ধাচরণ করে তাহলে অসুরগণ অমৃত থেকে বঞ্চিত হবেন। অমৃত লাভ করা তো দূরস্থান, আপনারা কেউ আমাকে দিয়ে অমৃত কুম্ভ উদ্ধার করাতে পারবেন না। দেবী, মনে রেখো তুমি এখনো পাতাল লোকে বন্দী হয়ে আছো। নারায়ণের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে পার পেয়ে যাবে সেটা ভেবো না। সাবধান অসুররাজ, আমি মঙ্গলময়ী, কারোর অনিষ্ট চাই না, কিন্তু ভুলক্রমেও ভেবো না তোমাদের সব স্পর্ধা সহ্য করব আমি। নারায়ণকে অপমান করলে প্রলয় আসবে, প্রলয়।
এসে গেছে আচার্য। আশা করি সেই বার্তা আপনি অনুধাবন করতে পারছেন। নারায়ণের বার্তা এসে গেছে আচার্য। আশা করি সেই বার্তা আপনি অনুধাবন করতে পারছেন। হে অসুরগণ, শ্রীলক্ষ্মীর ইচ্ছে মতো অমৃত দেবতা ও অসুরদের মধ্যে সমানভাবে বন্টন করা হবে। আমি শ্রীনারায়ণ সমগ্র দেবতাদের পক্ষ থেকে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হলাম। সত্যমেব জয়তে। ঠিক তোমাদের, ঠিক রাহু, ঠিক। মিত্র বলে মেনে নিয়েও তোমরা দেবীকে যথেষ্ট অপমান করেছ। ক্ষমা চাও চন্দ্রচূড়, ক্ষমা চাও অসুরগণ, যাও দেবীর কাছে ক্ষমা চাও। দেবী ক্ষমা করো, দেবী আমাদের ক্ষমা করে দাও, দেবী ক্ষমা করে দাও, দেবী আমাদের ক্ষমা করে দাও, দেবী ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, দেবী ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। তোমরা শুধু আমাকেই নয়, স্বয়ং নারায়ণকেও অবিশ্বাস করেছ। ক্ষমাহীন অপরাধ করেছ তোমরা। অসুর রাহু, যে পদ্ম তুমি নারায়ণের সংকেত বলে দাবি করছিলে, কোথায় পেয়েছো সেই পদ্ম? এক দেবীর হস্তে তিনি এই পদ্ম পাঠিয়েছিলেন। কোন দেবী? কি নাম তার? নাম জানি না গুরুদেব, তিনি নিজের পরিচয় দেননি। হ্যাঁ, কালো পোশাক পরেছিলেন। ঠিক রাহু, ঠিক। নাম পরিচয়হীন একজনের পাঠানো সংকেতের উপর ভিত্তি করে তুমি নারায়ণের ওপর এত বড় অভিযোগ আনলে, আমাদের মিত্রকে অপমান করলে। ছি রাহু, ছি। কালো পোশাক পরিহিত দেবী, অর্থাৎ অলক্ষ্মী, এই সবই তাহলে তার ষড়যন্ত্র? হে নারায়ণ, কোথায় আপনি প্রভু? এই গহ্বর থেকে আমাকে উদ্ধার করুন হে প্রভু, উদ্ধার করুন। তুমি আমার সহ্যের সীমা অতিক্রম করেছ অলক্ষ্মী। আমার নাম নিয়ে প্রতারণা করেছ লক্ষ্মী আর অসুরদের সঙ্গে। এই অন্ধকার গহ্বরই এখন তোমার উপযুক্ত স্থান। প্রভু, প্রভু, আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যেমনটা চান তেমনটাই হবে প্রভু। শ্রীলক্ষ্মীর কোনো হানি করব না আমি, হে নারায়ণ। আমিও তো চাই শ্রীলক্ষ্মী ভালো কাজ করুক, ওর উদ্যোগে ত্রিলোকে ভালো কাজ হোক। আমাকে ক্ষমা করে দিন হে নারায়ণ, ক্ষমা করে দিন হে মধুসূদন, ক্ষমা করে দিন।
তোমার অন্তরে আছে এক বিশাল কালিমা, আর শ্রীলক্ষ্মীর অন্তরে আছে এক পবিত্র আলোক। সেই আলোক প্রকাশিত হয় অন্ধকারেও। তাই তো পাতাল লোকেও অসুররা শ্রীলক্ষ্মীর মহিমা বুঝতে পারছে অলক্ষ্মী। তোমার অপার করুণা মা, তুমি করুণাময়ী, তুমি কল্যাণময়ী। তুমি অসুরদের ক্ষমা করো। ওরা না জেনে না বুঝে নারায়ণের নিন্দা করেছে, তোমাকে অবিশ্বাস করেছে, কিন্তু এখন ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তুমি আর রুষ্ট হয়ে থেকো না মা, তুমি আর রুষ্ট হয়ে থেকো না। আমিও বুঝতে পেরেছি কেউ ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। আর কোনো ক্ষোভ নেই আমার। এমন চমৎকার কি করে হচ্ছে গুরুদেব? সত্যি এও কি সম্ভব? সৃষ্টির আদি থেকেই অসুররা অন্ধকার পাতাল লোক পেয়েছিল। এখন এই পাতাল লোক আলোকিত হলো কি করে? যারা নিজেদের দোষ বুঝতে পারে তাদের জীবনের অন্ধকার এভাবেই কেটে যায়। স্বয়ং নারায়ণের আশীর্বাদ এসে পৌঁছেছে পাতালে। পাতাল লোকের তমসা কেটে গেছে আচার্য। নারায়ণ অঙ্গীকার করেছেন দেব অসুরদের মধ্যে অমৃত সমানভাবে বন্টন হবে। কিন্তু দেবী, অমৃত বন্টন হবে কি উপায়? দেবতাদের সঙ্গে মিত্রতা স্থাপন করতে হবে অসুরদের। তারপর দেব ও অসুর মিলে সমুদ্র মন্থন করতে হবে। অমৃত নিয়ে আমি উত্থিত হব সমুদ্র তল থেকে। তারপরেই হবে অমৃতের বন্টন। কিন্তু সর্বপ্রথম জানা দরকার তোমরা আমার এই প্রস্তাবে রাজি কিনা।